নমঃ শিবায়। সিংহ রাশি, আপনার ঘড়িটার দিকে তাকান। ঠিক আজ রাত 11:55 থেকে আপনার জীবনে ঢুকবে সেই শক্তি যা আপনাকে হয় লক্ষপতি বানাবে, নয়তো পথের ভিক্ষুক। আমি গুরুজি বলছি না, গ্রহের ভাষা বলছে। 40 বছরে লক্ষ লক্ষ কুণ্ডলী দেখেছি, কিন্তু আজকের মতন বিষাক্ত যোগ আজীবনে একবারও দেখিনি। সিংহ রাশিতে চন্দ্র, কুম্ভ রাশিতে মঙ্গল, মুখোমুখি। দুই শক্তির লড়াই, আর যুদ্ধক্ষেত্র আপনার জীবন। চোখ খুলে দেখুন সিংহ, আপনার চারপাশে শত্রুরা ঘাপটি মেরে আছে। তারা জানে আজ আপনি দুর্বল, তারা জানে আজ আপনি রাগে অন্ধ হবেন, আর সেই মুহূর্তেই তারা আক্রমণ করবে। কিন্তু আতঙ্কিত হবেন না, আমি আছি আপনার সঙ্গে। চলুন খুলে বলি, কোথায়, কখন, কিভাবে আঘাত আসবে, আর কিভাবে বাঁচবেন। আজ সন্ধে 5:30 থেকে রাত 8টার মধ্যে যা ঘটতে চলেছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। সিংহ রাশিতে চন্দ্র, আপনার মন, আপনার আবেগ, আপনার অনুভূতি সব কিছু আজ চন্দ্রের অধীনে। আর মঙ্গল বসেছে কুম্ভ রাশিতে, ঠিক 7 ঘর উল্টো দিকে। জ্যোতিষ বলে সপ্তম শত্রুতা। এই দুই গ্রহ যখন এমন ভয়ঙ্করভাবে মুখোমুখি হয়, তখন রক্তে আগুন লাগে। আপনার রাগ আজ বিস্ফোরক হবে, সামান্য কথায় অগ্নিশর্মা হয়ে উঠবেন। আর সেই রাগেই আপনি ভুল করবেন, সেই ভুল যা সারা জীবন ভুলতে পারবেন না। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা মা, যারা সবচেয়ে কাছের, তাদের সঙ্গেই আজ ঝগড়া হবে। আর এই ঝগড়া এতটাই মারাত্মক রূপ নিতে পারে যে সম্পর্ক চিরতরে শেষ হয়ে যেতে পারে। কিন্তু জানেন কি, এই বিপদের ভিতরে লুকিয়ে আছে আরও বড় রহস্য। যে ব্যক্তি আপনাকে শান্ত করতে আসবে, সেই কি আপনার সবচেয়ে বড় শত্রু? হ্যাঁ, আপনার শত্রু আপনার ভণ্ড বন্ধুর বেশে আসবে। আজ সাবধান। এবার যা বলবো তা শুনে আপনার বুকে কাঁপন ধরবে। শনিদেব বক্র মিথুন রাশিতে, মানে আপনার পঞ্চম ভাবের অধিপতি বক্র। পঞ্চম ভাব মানে কি? আপনার সন্তান, আপনার শিক্ষা, আপনার বুদ্ধি, আপনার পুণ্য, সব কিছু। আজ আপনার সন্তানের ওপর শনির কঠিন দৃষ্টি। স্কুল থেকে ফিরলে সাবধানে দেখবেন, কোথাও কেটেছে কিনা, পড়েছে কিনা, কারো সঙ্গে ঝগড়া হয়েছে কিনা। ছোটখাটো আঘাতও আজ বড় বিপদ ডেকে আনতে পারে। আপনার যদি পরীক্ষা থাকে, আজ পড়তে বসবেন না। আজ মনোযোগ থাকবে না, ফল খারাপ হবে। বরং মায়ের কাছে বসে হনুমান চালিসা পড়ুন। শনি শান্ত হবে, বুদ্ধিও পরিষ্কার হবে। আর যারা বিনিয়োগ করেন, স্টক মার্কেট, শেয়ার, লটারি, আজ একেবারে স্পর্শ করবেন না। আজকের লোভ আপনাকে রাস্তায় আনবে। হনুমানজির নাম নিয়ে বলছি, আপনি যদি সত্যিই বজরংবলীর ভক্ত হন, তবে আজকের এই বিপদের সময়ে তার কাছে শক্তি চান। কিভাবে? এই ভিডিওতে একটা লাইক করে দেখিয়ে দিন আপনি ভক্ত, আপনি সৎ, আপনি হনুমানজির সেনাপতি। লাইকটা বাটনে চাপা নয়, এটা হনুমানজির কাছে সমর্পণ। যে লাইক দেবে, হনুমানজি তার সব বাধা কাটিয়ে দেবেন। আজ লাইকটা আপনার ঢাল হবে, শত্রুর বাণ থেকে বাঁচার। লাইক করুন। হনুমানজি বলবেন, বেটা, আমি আছি তোমার সঙ্গে। আপনি ভাবছেন শত্রু বাইরে? না, সিংহ, আপনার সবচেয়ে বড় শত্রু আপনার নিজের ঘরে, আপনার নিজের বালিশের পাশে। মঙ্গল কুম্ভে অষ্টমে সরেছে। অষ্টম ভাব মানে গোপন শত্রু, বিশ্বাসঘাতকতা, পিঠে ছুরি। আর মঙ্গল কুম্ভ থেকে দৃষ্টি দিচ্ছে আপনার দ্বিতীয় ভাবে, সংসার, পরিবার, ধন সম্পদ। কেউ আপনার খুব কাছের মানুষ, যাকে আপনি ভাইয়ের মতো বিশ্বাস করেন, যার হাতে আপনি নিজের জীবন সঁপে দিয়েছেন, সে আজ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। আপনার অফিসের সেই কলিগ যে সব সময় আপনার পাশে থাকে, সে আজ বসকে আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার ব্যবসার পার্টনার, যার সঙ্গে বছরখানেক চলছে, সে আজ অ্যাকাউন্টে গোলমাল করবে। এমনকি আপনার আত্মীয়, যাকে আপনি নিজের হাতে মানুষ করেছেন, সেও আজ আপনার পিছনে লাগবে। আজ রাত 8টা থেকে 11টার মধ্যে কোনো ফোন কল এলে, বিশেষ করে বন্ধু বা আত্মীয়ের, সাবধানে কথা বলবেন। তারা আপনাকে ফাঁদে ফেলতে চাইবে। আপনার বুক কাঁপছে? কাঁপবে বইকি, কিন্তু থামুন, এটাই শেষ নয়, আরও আছে। সিংহের চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল কুম্ভে বসে অষ্টমেশ হয়েছে। জ্যোতিষের ভাষায় এটা মারণ যোগ, মানে মৃত্যুর যোগ। আপনার মা আজ বিপদে পড়তে পারেন। হঠাৎ অসুস্থতা, ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, পেটের রোগ, যা হবে হঠাৎ করেই হবে। আজ বাড়ি ফিরে মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিন। বলুন, মা, আমি আছি আপনার জন্য। যদি দূরে থাকেন, ফোন করুন। আজ অন্তত 3বার ফোন করবেন, জিজ্ঞাসা করবেন, ঠিক আছেন তো, খেয়েছেন তো, ওষুধ খেয়েছেন তো।
ছোটখাটো অভিমান ভুলে যান, আজ মায়ের কাছে ক্ষমা চান যদি কষ্ট দিয়ে থাকেন। কারণ আজকের দিনে একটা কথা না বলা থাকলে সেটা আর বলার সুযোগ নাও পেতে পারেন। আমি ভয় দেখাচ্ছি না সিংহ, সত্যি বলছি। সত্যিটা কটু, কিন্তু বলতেই হবে। আপনার পকেটের দিকে তাকান, ওখানে যে টাকা আছে সেটা আজ থাকবে না। কেন জানেন? মঙ্গল কুম্ভে একাদশ ভাবের অধিপতি হয়েছে। একাদশ মানে লাভ, কিন্তু মঙ্গল অষ্টমের দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় ভাবে, আপনার সঞ্চিত অর্থে। মানে যা লাভ হবে তা চলে যাবে, যা আছে তা যাবে, হাতে কিচ্ছু থাকবে না। আজ বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টার মধ্যে কোনো লোভনীয় অফার দেখবেন। এখনই কিনলে বিশেষ ছাড়, শেষ সুযোগ, 70% ডিসকাউন্ট। এই সব দেখে পাগল হবেন না। আজ আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি খরচ করতে শুরু করবেন অপ্রয়োজনীয় জিনিস, বিলাসিতা, বন্ধুদের পার্টি। আর খরচটা হবে সেই টাকা যা আপনার জরুরি প্রয়োজনের জন্য রাখা ছিল। আর একটা কথা, আজ বন্ধুকে টাকা ধার দিতে যাবেন না। আজকে ধার দেওয়া টাকা ফিরে আসবে না। শুধু টাকাই না, সম্পর্কও যাবে। জয় মা কালী। মা কালী আজ বলছেন, সিংহের শত্রুরা সক্রিয়, চারদিকে জাল বিছিয়েছে, কিন্তু মায়ের কৃপা থাকলে কে কি করতে পারে? সেই কৃপা পেতে চান? তবে আমাদের চ্যানেলটা আপনার পরিবার। এখানেই মা কালী বাস করেন। সাবস্ক্রাইব করে আজই মায়ের সন্তান হন। বটনে ক্লিকটা নয়, মায়ের চরণে মাথা ঠেকানো। যে সাবস্ক্রাইব করবে, মা কালী তার শত্রুর মুখ বন্ধ করে দেবেন। যে সাবস্ক্রাইব করবে, তার ঘরে লক্ষ্মী থাকবেন। আজ সাবস্ক্রাইব করুন, মা কালীর চরণে নিজেকে সমর্পণ করুন। নিচের বাটনটা চাপুন এখনই, মা ডাকছেন। আপনার অফিসে আজ ধোঁয়া আছে, আগুন নয়, ধোঁয়া। বুঝতে পারবেন না কে কোথায় আছে। সূর্য মীন রাশিতে নবমেশ হয়েছে, মানে আপনার বস আজ খুশি নন। আপনার কাজে খুঁত খুঁজবেন, আপনার প্রমোশনের পথে বাধা আসবে। আজ খুব সাবধানে কথা বলবেন অফিসে। যে কলিগ আজ আপনার পাশে বসে হাসছে, সেই বিকেলে বসের রুমে গিয়ে আপনার নামে বিষ ঢালবে। আজ কোনো ইমেল, কোনো মেসেজ ভুল করেও পাঠাবেন না। 10 বার চেক করবেন, কারণ আজকের ভুল ইমেল আপনার চাকরি নিয়ে যেতে পারে। যারা ব্যবসা করেন, আজ নতুন চুক্তি করবেন না। কেউ লাভের লোভ দেখালে পা দেবেন না। আজকের দিনটা শুধু কাটিয়ে দিন, আগামীকাল দেখা যাবে। এবার যে কথাটা বলবো সেটা সবচেয়ে কঠিন। শুক্র এক্সাল্টেড মীন রাশিতে, ভালো কথা, কিন্তু মঙ্গল কুম্ভে সপ্তম ভাবে কুদৃষ্টি দিচ্ছে। সপ্তম মানে জীবনসঙ্গী, বিবাহিত জীবন, অংশীদারিত্ব। আজ আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে ঝগড়া হবে। ছোটখাটো বিষয়, কোথায় যাবেন, কি খাবেন, বাচ্চাদের কি পড়াবেন, এই সব নিয়ে শুরু হবে, কিন্তু শেষ হবে বিছানা আলাদা করার হুমকি দিয়ে। আজ রাতে একসঙ্গে খাবার খাবেন, হাতে হাত রেখে কথা বলবেন। কোনো তিক্ততা আজ এড়িয়ে চলবেন, কারণ আজকের তিক্ততা আগামীকাল ডিভোর্সের কারণ হতে পারে। যারা অবিবাহিত, তাদের জন্য আজ বিপদ। আজ নতুন সম্পর্ক শুরু করবেন না। আজ কারোর প্রেমের প্রস্তাবে সাড়া দেবেন না, কারণ আজ যাকে ভালোবাসবেন সেই আগামীকাল আপনার সর্বনাশ করবে। আমার কথা মনে রাখবেন, আজ চোখ কান খোলা রাখুন, হৃদয় বন্ধ রাখুন। এবার যা বলবো শুনে চমকে যাবেন। এই বিপদ থেকে বাঁচার উপায় আমি জানি, কিন্তু সেই উপায় জানেন আপনার দাদু ঠাকুমা। হ্যাঁ, আপনার পূর্বপুরুষরা আজ আপনাকে বাঁচাতে আসছেন। সিংহের অধিপতি সূর্য, তিনি আপনার পিতা, আপনার পূর্বপুরুষ, আপনার তেজ। তাকে তুষ্ট করুন। আজ সকালে উঠে সূর্যকে অর্ঘ্য দিন। তামার পাত্রে জল নিন, তাতে থোড় দিন, চাল দিন, লাল ফুল দিন। সূর্যোদয়ের সময় দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে বলুন, ওং ঘৃণী সূর্যায় আদিত্যায় নমঃ। হে ভাস্কর, সিংহের অধিপতি, আপনার তেজে আমার তেজ বাড়ান। অন্ধকার দূর করুন, শত্রুদের আলোয় পুড়িয়ে দিন। এই জল আপনার চরণে সমর্পণ। 11 বার এই মন্ত্র বলবেন। তারপর সেই জল আপনার মাথায় দেবেন না, বাড়ির গাছের গোড়ায় দেবেন। আপনার পূর্বপুরুষরা আশীর্বাদ করবেন। সিংহ রাশির জন্য বিশেষ দেবতা ভগবান নরসিংহ, অর্ধ নর অর্ধ সিংহ, যিনি রক্ষা করেন ভক্তদের, যিনি ছিঁড়ে ফেলেন হিরণ্যকশিপুকে। আজ সন্ধে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। নরসিংহের ছবি না থাকলে হনুমানজির ছবির সামনে জ্বালাবেন। বলুন, ওং উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম নরসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুম নমাম্যহম। এই মন্ত্রটি 11 বার জপ করবেন। নরসিংহদেব আপনার সব শত্রু নিধন করবেন। যে শত্রু ঘরে, যে শত্রু বাইরে, সব পুড়ে ছাই হবে। আর একটা কাজ করবেন, লবঙ্গ আর কালো সরিষা মিশিয়ে একটা ছোট থলে বানিয়ে পকেটে রাখবেন। বাড়ির মূল ফটকের 2 পাশে 7টা করে লবঙ্গ আর কালো সরিষা রাখবেন। নেগেটিভ এনার্জি বাড়িতে ঢুকবে না। শনির দৃষ্টি থেকে বাঁচতে কালো তিল আর কালো উড়ে ডাল দান করুন। কোনো মন্দিরে দেবেন বা গরিব মানুষকে দেবেন। বিশেষ করে যদি কাউকে রাস্তায় ক্ষুধার্ত দেখেন, তাকে খেতে দিন। মঙ্গল শান্ত করতে লাল চন্দন লাগবে।
লাল চন্দন জলে গুলে কপালে তিলক করবেন। ওং রাং রাং মঙ্গলায় নম এই মন্ত্র 108 বার জপ করবেন। লাল রঙের মালা দিয়ে জপ করলে ফল বেশি পাবেন। আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস দুধে 1 চিমটি জায়ফল গুঁড়ো মিশিয়ে খাবেন। চন্দ্র মঙ্গলের যে ভয়ঙ্কর যোগ সেটা আপনার মনের ওপর প্রচণ্ড চাপ ফেলছে। এই দুধ আপনাকে সেই চাপ থেকে মুক্তি দেবে, ভালো ঘুম হবে, খারাপ স্বপ্ন দেখবেন না। শ্রীকৃষ্ণের বাঁশি শুনতে পাচ্ছেন? এই বাঁশি আজ আপনার সংসারে আনন্দ ডেকে আনবে। কিন্তু কিভাবে? কমেন্ট বক্সে একবার জয় শ্রীকৃষ্ণ লিখে দেখুন। আপনার মুখে হাসি ফিরবে, ঘরে শান্তি ফিরবে। এই কমেন্টটা লেখা নয়, এটা কৃষ্ণের কাছে আপনার ডাক। তিনি ডাক শুনবেন, তিনি আসবেন। ভিডিওটা লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে নিজের ভক্তি প্রকাশ করুন। মনে রাখবেন সিংহ, আপনার নামের আগে সিংহ লেখা আছে। শত্রুরা আজ আপনাকে শেষ করতে চায়, কিন্তু আপনি কি শেষ হবেন? না, আপনি আগুন হবেন, পুড়িয়ে দেবেন সব অশুভকে। জ্বলে উঠুন সিংহ, জ্বলে উঠুন। ওং শান্তি শান্তি শান্তিহি।